হ্যালো এভরিওয়ান। আজ তোমাদের সাথে আমি একটা খুব ইম্পর্টেন্ট বার্তা শেয়ার করতে চলেছি। সেটা খুব দুঃখজনক আর খুব ইম্পর্টেন্ট। মানে আজকে আমার এক বান্ধবীর সাথে ঘটেছে। এটা আশা করি যেন আর কেউ এই বিপদে না পড়ো। মানে যারা ফেসবুকের মেসেঞ্জার বা ফেসবুককে ফেক ফেক জিনিসগুলোকে খুব মানে সত্য মনে করে নাও, যে আজকে বিশ্বাস করো, মানে বলতে লজ্জাও লাগছে। আবার মানে না বললেও না হয়, না বললে হয়তো এরকম যেমন আমার বান্ধবীর সাথে ঘটেছে, সে এরকম আরও অনেক মেয়েদের সাথেও এটা ঘটতে পারে। তো মেয়ে কেন, অনেক ছেলেরাও কিন্তু এটাতে এই বিপদের মুখে পড়তে পারো। কারণ এই ফেসবুকের অ্যাডটাই এমনভাবে দিচ্ছে, মানে তোমাদেরকে কি বলবো। একজন ব্যক্তি, সে লন্ডনের ইউ এক না কোন জায়গায় একটা নাম বলল, সেই জায়গায় থাকে, একটা অ্যাড দিচ্ছে যে তার ওয়াইফ মারা গেছে। তারপরে ওর ছেলে মেয়ে কেউ নেই। যদি কোনো সহৃদয়বান ব্যক্তি, যদি বা কোনো ডিভোর্স মহিলা বা উইড্রো মহিলা বা এমনি বোন বোনের সম্পর্ক আর কি, ভাই বানাতে পারো, কোনো মায়েরা কোনো ছেলে বানাতে পারো, কোনো মেয়েরা যদি অবিবাহিত থাকো বা সে বিধবা থাকো বা ডিভোর্সে থাকো, তাহলে ওকে ওর সাথে রিস্তা বানাতে পারো। এরকম করে অ্যাডটা দিচ্ছে, ইন্ডিয়াতেই অ্যাডটা চলছে। অ্যাডটা দিয়ে ও কি করছে, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছে। ওখানে বলছে যদি কোনো এরকম মানে এরকম কেউ থাকো, তাহলে এখানে হাই লিখতে পারো। যে যেটা রিস্তা বানাতে চাও সেই রিস্তাতে হাই লিখতে পারো, এরকম একটা কথা বলেছে। তো সেই কথা ধরে আমার এক বান্ধবী ফেঁসে গেছে। সেই বান্ধবী কি করলো, ভাবলো যে দেখি না, হাই লিখে পাঠাই, দেখি কি বলে। তো সেরকমভাবে ও হাই লিখে পাঠালো। তো পাঠানোর পর ও মানে ভাই বানিয়েছিল। তো মানে বলল যে আমার কোনো ভাই নেই, আমি আপনাকে ভাই বানাতে চাই। তো ও রিপ্লাই দিল যে ঠিক আছে, সিস্টার সিস্টার বলে কথাবার্তা বলল। বলা টলার পরে 2-3 দিন বেশ ভালো কথা বলল। তখন ও বলল যে সিস্টার, আমি মানে ভাই হয়ে আমি একটা তোমাকে গিফট পাঠাতে চাই এখান থেকে। তো ও কিছুতেই গিফটটা নিবে না, বলছে যে আমি জাস্ট রিস্তা বানাতে চাচ্ছি, আমি আমার দাদা নাই বা ভাই নাই বলে আমি ভাই বানাতে চাচ্ছি। তো ও গিফটটা নিবে না, কিন্তু জোর জবরদস্তি ও গিফটটা পাঠাবেই, যে শুধু আমাকে তুই আধার কার্ডের পেছনের ছবিটা, অ্যাড্রেসের ছবিটা তুই পাঠা। তো সেরকমভাবে অনেক রিকোয়েস্ট করার পর তো ভাবছে আধার কার্ডের পেছনের ছবিটা তাহলে পাঠিয়ে দিই। সেভাবে পাঠিয়ে দিল, আধার কার্ডের পেছনের ছবিটা, অ্যাড্রেসের ছবিটা পাঠিয়ে দিল। পাঠানোর পর বলল যে তোর কালকেই এরকম গিফট আসবে। তো সে সত্যিকারেরই বলছে যে ও নিবে না। ওর মেসেজগুলো আমি দেখেছি, একটা মেসেজের মধ্যেও নেই যে হ্যাঁ ভাই পাঠা বা কিছু। ও কিন্তু বারবার না করে যাচ্ছে, ওর কিছু চাই না, ও শুধু জাস্ট রিস্তা বানাতে চায়। তো ভালোভাবে ভাই বোনের রিস্তাভাবে থাকলেই এমনই হবে। তো সেরকম ভেবে সে পাঠালো। তো ওকে কি করলো, ওখানে এয়ারপোর্টে গেল, বললো কালকেই চলে আসবে। সে কি ইমার্জেন্সি ভাবে পাঠায় যে কালকেই চলে আসবে। লোকটা কি করলো, এয়ারপোর্টে গেল, লোকটার নাম বিশাল চোপড়া বলছিল। একটু মানে মধ্যবয়স্ক, 47-5 এরকম বয়স বলছে। আমি ভিডিওটা দেখেছি। তোমাদেরকেও যারা দেখতে চাও ভিডিওটা, আমাকে তোমরা মেসেঞ্জারে হাই হ্যালো দিয়ে বলবা যে ওই ভিডিওটা চাই। আমি তোমাদেরকে ভিডিওটা দিব, তাহলে লোকটাকে চিনতে পারবা। আমি এখানে দিলাম না চেহারাটা। আর বিশেষ জরুরি হলে আমি সেটাও দেব তোমাদেরকে। তো যদি তোমরা কেউ লোকটাকে দেখতে চাও, তাহলে ঠিক অবশ্যই আমাকে বলো, আমি তোমাদেরকে ভিডিওটা পাঠিয়ে দেবো। তারপরে কি করলো, এয়ারপোর্টে গিয়ে ও ভিডিও পাঠাচ্ছে, পার্সেলগুলোর ছবি, মানে ক্যাশ, মানে পার্সেলগুলো যে প্যাকিং করে যে পাঠাচ্ছে সেই ভিডিও বানাচ্ছে। প্যাকিং হচ্ছে ওটার ভিডিও পাঠালো। তারপরে ওটা মালটা যাচ্ছে, চেক ইন হচ্ছে, সেই ভিডিও পাঠালো। মানুষ কিভাবে বিশ্বাস না করবে তোমরা দেখে নাও, কিরকমভাবে বোকা বানায়। ওটার ভিডিও পাঠালো। তারপরে পাঠালো যে ওর রসিদটা পাঠালো, যে পাকা রসিদ হয় একটা, উপরে কি কি ভিতরে প্যাকেটে আছে সেই উপরে লেখা আছে। একটা আইফোন আছে, আর গোল্ড ওয়াচ আছে, গোল্ড আছে, তারপরে
কিছু ডলার আছে, মানে টাকা পাঠালো কিছু, তো ওটা ইন্ডিয়াতে আসলে এটা ক্যাশ ভাঙতে হবে, ভেঙে ওটা ডাইরেক্ট বাড়িতে আসবে এরকম বলছে। তো বলছে আমার তরফ থেকে ছোটা সা গিফট এরকম বলছে। তো ওই বেচারি কিন্তু কেঁদে কেঁদে বলছে যে এক দেশের থেকে আরেক দেশে এরকম জিনিস আসলে এটা বহুত ইনকোয়ারি হবে, এই হবে সে হবে, ও তো পুলিশ ভেরিফিকেশন হবে, তখন ও বলবে যে কিভাবে কি হলো। ওইটার চিন্তা ভাবনা করে ও কিন্তু বলছে যে আমার চাই না এসব জিনিস ভাই, আমাকে কিচ্ছু লাগবে না, আমার সাথে জাস্ট আমি ভাই বোনের রিস্তা বানাতে চাইছিলাম, এই কথা বললো। বলার পর সে কি করলো, উম, মালটা তাও জোর করে পাঠালো। ও ভাবছে ঠিক আছে আগে আসুক দেখি। তারপরে আসার পরে এবার পরের দিন সকালবেলা 9টার মধ্যেই কল চলে আসলো। এখান থেকে বলছে, আমি এয়ারপোর্ট থেকে বলছি, আপনার আপনার নামে পার্সেল আছে, এরকম লন্ডন থেকে পার্সেল পাঠাইছে, পার্সেল আসে। তখন বলছে কি হ্যাঁ আপনার নামটা ভেরিফিকেশন করার জন্য আপনার আধার কার্ডটা পাঠাতে হবে। তো ওটাও আবার সেম কথা যে আধার কার্ড যদি মানে পেছনের অ্যাড্রেসটা পাঠালে আমরা ভেরিফিকেশন করব। তো বলছে ঠিক আছে। তো ভাবলো যে আসার তো কথা বলছিল, তাহলে দিয়ে দিই। তো আধার কার্ডের পেছনটা ও ফটো তুলে পাঠিয়ে দিল। পাঠানোর কিছুক্ষণ পর আবার ফোন আসছে যে ম্যাডাম এখানে তো অনেক জিনিস আছে, এটা তো ডেলিভারি চার্জ লাগবে। প্রথম 10,100 টাকা বলছে, তো ডেলিভারি চার্জ লাগবে। ওই বেচারি তো একদম থক হয়ে গেল যে আমাকে জিনিস পাঠাবে বলছে, কিন্তু এতগুলো টাকা লাগবে এটা তো বলে নাই, আমার তো অত টাকা নেই, আমি কি করে দেব। তো ওকে বারবার ফোর্স করতেছে। এদিকে মেয়েটা আবার ওর সাথে যোগাযোগ করলো যে এরকমভাবে আমার থেকে টাকা চাচ্ছে, ডেলিভারি চার্জ কি ইন্ডিয়াতে কি এটা চার্জ নেয়, সেটা তো আমার জানা ছিল না, তাহলে তো আমি পাঠাতাম না। এত মিষ্টি মধুরভাবে কথা বলছে মানে তোমাদেরকে বলার মতো না। তো সেইভাবে কি করলো, ও মানে এদিক ওদিক থেকে কালেকশন করে ও অনলাইনে স্ক্যানার পাঠালো, সেই স্ক্যানারে 10,000 টাকা পাঠিয়ে দিল, 10,100 টাকা। তার কিছুক্ষণ বললো ম্যাডাম আপনি অনলাইনে থাকবেন, হোয়াটসঅ্যাপে কল আসে কিন্তু আদার্স কলে কল যাচ্ছে না। আচ্ছা ওর নাকি লন্ডনের, তাই হোয়াটসঅ্যাপে কল করে বা কিছু কথা বলে, ওরটা যায় না। কিন্তু এইখান থেকে যে ইন্ডিয়ার থেকে কলটা আসছে সেটা তো হোয়াটসঅ্যাপে না, ওটা তো এমনিতে কল আসতে পারতো। মানে বোকার পর বোকা হয়ে গেল। তারপরে কি করলো, অনলাইন থাকতে বললো। তো ওকে আবার কিছুক্ষণ পর কল করলো যে এখানে তো 25 তোলা সোনা আছে, এই আছে, ডায়মন্ড আছে, এই সেই আছে, এগুলো তো কে আপনাকে এরকম পাঠালো, উনি কি ব্যবসা করে। তো ও বলছিল যে কারের ব্যবসা করে, কারের শোরুম আছে, তো ও এরকম বললো। তারপরে আমি যে আমার বান্ধবী সে বললো কি যে পাঠাইছে আমার কিছু চাই না, যে পাঠাইছে, তখনও বেচারি একই কথা বললো আমার কিছু চাই না, যে পাঠাইছে ওনার সাথে কথা বলেন, আমি এসব ব্যাপারে কিছু জানি না। তখন বললো যে এই সোনা টোনাগুলো সব এগুলো বেশি জিনিস ভেতরে খুলে দেখলো, অনেক জিনিস আছে, তার জন্য এটা ইসেতে আসবে, এটার জন্য আরও চার্জ লাগবে, আরও 10,000 টাকা লাগবে, না হলে এখান থেকে রসিদ দিচ্ছে না, মালটা ডেলিভারি হচ্ছে না। দেখেন গাড়ির একটা ভিডিও পাঠিয়ে দিল, গাড়িতে সব মাল উঠানো হচ্ছে, সবার মাল উঠে গেছে, আপনার জন্য বসে আছে, আপনার মালটা আসতেছে না, না হলে। তো বেচারির কাছে টাকা নাই, কিছুতে নাই, অনেক কষ্ট টষ্ট করে বলছে আপনি জিনিসটা আনেন, আনার পর আমি যদি খুলে দেখি ঠিক আছে তারপরে আমি টাকা দিয়ে দেবো, কারণ ওখান থেকে বলে টাকা পাঠাইছে, তাহলে আমি ওখান থেকে দিয়ে দেবো। কিছুতেই না, ওর ব্রেনটা এমনভাবে ওয়াশ করলো। আর ওইদিকে লোকটা এমনভাবে ভাই বোনের ভাবে কথা বললে, বেহেন আমি নিজে আদর করে পাঠাইছি, এই সেই, আমার জন্য তুই এটা সে নিয়ে নে, নাইলে ওই ডেলিভারি বয় আমাকেও ফোন করে মানে অনেক পরেশান করতেছে, আমি মিটিং অ্যাটেন্ড করতে পারতেছি না, আমার ব্যবসার লস হচ্ছে, অনেক রকম কথাবার্তা বলে টইলা। এদিকে যে সব ষড়যন্ত্র একইভাবে করছে, মেয়েটা বোকা হয়ে গেল, চালাক জেনে শুনে বোকা হয়ে গেল, সব বুঝতে পারতেছে যে এটা ফ্রড হতে পারে, কিন্তু তারপরেও বোকা সেজে গেল। তারপরে আবার বলল 5,000 টাকার বেশি 1 টাকাও আমি দিতে পারবো না। পরে আবার সেই 5,000 যায় না স্ক্যানারে, কত স্ক্যানার পাঠালো ওর করতে করতে, পরে একটা ব্যাংক আইডি দিল, সেই ব্যাংক আইডিতে আবার 5,000 টাকা পাঠালো, 15,000 টাকা গেল। তারপরে বলল কি যে আপনার ডলারগুলো, এই যে গাড়ি আপনার টাকায় পাঠালেন, এই যে গাড়ির স্টার্ট হয়ে গেল, একটা ভিডিও পাঠিয়ে দিল, এখন ব্যাংকে যাব, ব্যাংকের থেকে ডলারগুলোকে ক্যাশ করব, ইন্ডিয়ান টাকা করব, এটা বলে ওকে গাড়ি স্টার্ট করার ভিডিও দিয়ে একটা ব্যাংকে যাচ্ছে, ব্যাংকে গেছে, আবার একটা ভিডিও পাঠালো, এই যে ম্যাডাম দেখেন এই যে ব্যাংকে আসলাম, এখন আপনার টাকাগুলো এই যে টাকার অনেক দেখালো, টাকার দেখিয়ে বলল এই যে ভিডিও পাঠাচ্ছি, আপনি দেখেন আপনার টাকা ক্যাশ হচ্ছে, ইন্ডিয়ান হচ্ছে। তো এই কথা বললো, বলার পর ও ভাবতেছে যে ও ওই টাকার কথা শুনে ও
কেঁদে কেঁদে ভিডিও অডিও করে লোকটাকে পাঠালো, সেটারও প্রুফ আমাকে দিল, দেখলাম আমি। কেঁদে কেঁদে বললো যে আমার এসব কিছু চাই না, আমার টাকা পয়সা কিছু চাই না, এইসব দেখে যদি আমার বাড়িতে পুলিশ আসে যে এইসব জিনিস কোথার থেকে আসলো, বা এতগুলো জিনিস কি হলো, কত কি বাইরের দেশের থেকে আসে, ওই ভয়ে ও বলছিল যে আমার কিছু চাই না। তারপরেও ভিডিও পাঠিয়ে গেল। এখন বলে ব্যাংকের স্টেটমেন্ট, একটা ব্যাংক ম্যানেজারকে দিয়ে স্টেটমেন্ট দিল। এগুলো সব সাজানো, ওদের সব সাজানো একটা প্ল্যান করে রাখছে, ওরা সবাইকে এইভাবেই ঠকায়। তো ওই ব্যাংকের একটা ম্যানেজারকে দিয়ে স্টেটমেন্ট দিল, আমি বলছি আপনার এরকম বাইরের থেকে টাকা আসছিল, ওই টাকা ভেঙে এখন এখানে 7 লাখ 7.5 লাখ টাকা হচ্ছে, ওটার একটা চার্জ লাগবে, যেখানে যে ক্যাশটা ভাঙার হলে চার্জ লাগবে 8,500 টাকা। যখন 8,500 টাকা আবার চাইলো, তখনই গিয়ে ও বলে দিল যে আমি আর 1 টাকাও দিতে পারবো না, আমার কোনো জিনিস লাগে না, কিছু লাগে না। এই কথা বলার পর ফোনের উপর ফোন এবার করে যাচ্ছে, লাস্ট পর্যন্ত ও বলছে আমার লাগবে না, বলছি তো লাগবে না, আমার কাছে আর ফোন করবেন না। এ কথা বলে তো গেল 15,000 টাকা। তারপরে যে ওই লোকটাকে মেসেজ করলো যে এরকম ভাইয়া করা উচিত হয়েছে কি আপনার, ও তাও মিষ্টি মিষ্টি কথা বলে যাচ্ছে যে চিন্তা করিস না, তোর গিফট তোর সকালেই পৌঁছায় যাবো, আমি বলে দিব তোর গিফটটা পাঠিয়ে দিতে। তার মানে ও ভাবছে মিষ্টি মিষ্টি কথা বলার পর তারপরে আবার এসে হবে ওর থেকে এই 8,500 টাকাও নেওয়ার চেষ্টা করবে, ওদিক থেকে ও মিষ্টি মিষ্টি কথা বলবে যে বোন এতগুলো যখন দিয়ে দিছিস আর এইটুক টাকার জন্য কেন আটকে থাকবি। তো এই গল্পটা করার মানে একটাই মূল বক্তব্য যে এরকম যাতে কেউ প্রলোভনে না পড়েন আপনারা। আমার যত ফেসবুক বন্ধুরা আছো সবাই ভিডিওটা একটু পারলে শেয়ার করে দিও, যাতে কারো উপকার হয়। কারণ আমি আরেকটা ভিডিও দেখলাম, ওর এত অ্যাড চলছে এখন, আরেকটা ভিডিও দেখলাম সেম মেয়েটাকে যেগুলো যেগুলো গিফট পাঠিয়েছে, ফটো পাঠিয়েছে, ভিডিও পাঠিয়েছিল, ব্যাংকের স্টেটমেন্ট সেই সব ভিডিও এক একজন ওর পোস্টে কমেন্টে দিচ্ছে, কমেন্টের মধ্যে দিচ্ছে যে যে গিফটগুলো মেয়েটাকে পাঠালো, যে এই জিনিসগুলো তোমার কাছে আমি পাঠাচ্ছি, সেইগুলো অন্যেরা কমেন্ট বক্সে দিচ্ছে। যে তার মানে এরকম অনেকের সাথে হয়েছে, অনেকের সাথে হয়েছে, কেউ লজ্জায় মানে পুলিশ অবধি যেতে পারছে না। কিন্তু আমি মেয়েটাকে বলছি যে আমি সাইবার ক্রাইমে গিয়ে এটা রিপোর্ট করার চেষ্টা করতেছি, তারপরে NCIP বলে একটা আছে, ওখানেও আমি কমপ্লেন করব। আবার ভাবছি আমি সঞ্চার সাথী বলেও একটা আছে, আমি এটা আমার এক ফেসবুক দাদা ভাইয়ের থেকে খোঁজ নিলাম। তো সবার থেকে পরামর্শ নিয়ে আমি এই লোকটাকে ধরানোর চেষ্টা করব। কারণ কি এই লোকটার জন্য অনেক মেয়েরা, অনেক মায়েরা ভাবে বুকটা খালি আছে, ছেলে সন্তানরা দেখছে না, তাহলে ওকে আমি ছেলে বানাই। টাকা পয়সার লোভে না, কেউ একটু মায়া মমতা বা ভালোবাসা পাওয়ার জন্যও কিন্তু সবাই করে, শুধু সবাই টাকা পয়সার লোভে কিন্তু পড়ে না। আজকে মেয়েটা বোন বানালো, ভাই বানালো, সে মেয়েটাকে কি ছাড়লো, মেয়েটাকে কীভাবে 15,000 টাকা লুটে নিল। তো এরকম অনেকেই মানে অসহায় হয়ে পড়ছে, কিন্তু অনেকের থেকে এরকম করছে। তার জন্য লোকটাকে ধরা খুবই দরকার। এই একটা টিম আছে ওদের, পুরো টিমটাকে যাতে ধরতে পারা যায়। কারণ ইন্ডিয়াতে অ্যাড চলছে, নিশ্চয়ই ইন্ডিয়ার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া হচ্ছে, তার মানে ইন্ডিয়ার লোক এখানে জড়িত আছে। তার জন্য আমি চাচ্ছি ভিডিওটা অনেক শেয়ার হোক। আমার কোনো ফেসবুক ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটারের জন্য আমি এই ভিডিওটা করিনি, আমি জাস্ট যাতে এরকম আর কেউ প্রলোভনে না পড়ো সেই জন্য আমার এই ভিডিওটা বানানো। প্লিজ দয়া করে তোমরা ভিডিওটা শেয়ার করে দাও। আর যদি এরকম কোনো ভিডিও দেখো যে লন্ডনের, এরকম লন্ডন প্রবাসী, যে ওর বউ বাচ্চা কেউ নাই, ফ্যামিলি বানাতে চায়, এই চায়, যে যে রিস্তা বলতে চাও সেটাই বানাতে পারবা, এরকম যদি কোনো ভিডিও, সেখানে তোমরা যেমন পারো তেমন কমেন্ট দিও। এগুলো একদম ফ্রড, মানে কি বলবো তোমাদেরকে, আমি দরকার পড়লে সব ভিডিওগুলো দিয়ে দিব। যদি কেউ চাও মেসেঞ্জারে লোকটার ভিডিওগুলো আমরা দিয়ে দিব, সেই লোকটাকে চিনে রাখবে যে লোকটা কি প্রকৃতির হতে পারে। এত ঘাটিয়া লোক মানে আমার জন্মে আমি দেখিনি। একটা মেয়ে মানুষকে এইভাবে, মানে অসহায় ও গরিব সব জানে, সব জানার পরও যে ওর থেকে এইভাবে টাকাটা লুটে নিল, আরও লুটার চেষ্টা করছিল, সেটা শুনতেও অবাক লাগছে, মানে বলতেও কেমন লাগছে। তার জন্য আমি বলছি যে তোমরা এসব ভিডিওর মধ্যে পড়ো না, এসব ভিডিও শুনে তোমরা কেউ ইমোশনাল হয়ে যেও না, তোমরা নিজেরা সতর্ক হয়ে যাও। আর এই বিশাল চোপড়া নাম বলা আছে যে বিশাল চোপড়া, কিন্তু ওর নাম অন্য হবে, এখানে তো সব কেউ আসল নামটা দিবে না, সব ভুলভাল নাম দিয়েই ওরা এরকম অ্যাড করতেছে। এই অ্যাড যে চালাচ্ছে
রিস্তা বানায়ে এরকম একটা আইডির থেকে মানে চ্যানেল থেকে অ্যাডটা চলছে, সেই অ্যাডের সেই চ্যানেলটাকেও যেন ধরা হয়। যদি কেউ পারো, কেউ যদি আমাকে এটুকু হেল্প করতে পারো যে এই রিস্তা বানায়ে চ্যানেলের যে অ্যাডটা চলছে সেটা যদি একটু খোঁজ পাও, তাহলে প্লিজ তোমরা একটু হেল্প করো আর ভিডিওটা শেয়ার করে দিও, যেন আর কোনো মা বোন ভাই যেন এর প্রলোভনে না পড়ে। তো প্লিজ তোমাদের কাছে এতটুকুই রিকোয়েস্ট থাকলো, আর কিছু না। আর আমি শেয়ার করার কথা কোনো ভিডিওতে আমি বলি না, এটাতে বললাম কারণ এটাতে খুব গুরুত্বপূর্ণ একটা টপিক আছে, তার জন্যই বলা। আর আমি এরকম আমার চোখের সামনে আমি দেখলাম অসহায় মেয়েটা কিভাবে কান্না করছে। আর বিশেষ করে মানে টাকাটাও মানে মানে এমন একজনের অ্যাকাউন্ট থেকে গেছে, মানে কি বলবো, মানে ও নিজের অ্যাকাউন্ট থেকে টাকাটা দিতে পারে নাই, ও আরেকজনের অ্যাকাউন্ট থেকে টাকাটা দিছে। তার জন্য বলছি প্লিজ তোমরা একটু এইসব ভিডিওর থেকে দূরে থাকো। আর কিছু বললাম না। থ্যাংক ইউ।